সে, সে পুরুষ অর্থে ইংরেজিতে বলা হয় হি। পুরুষদের ক্ষেত্রে সেকে ইংরেজিতে হি বলা হয়। নেক্সট দেখো তাহারা, এটা পুরুষদের ক্ষেত্রে কি বলবে? দে, THEY, দে। দে মানে তাহারা। নেক্সট দেখো তাহাকে, তাহাকে পুরুষদের ক্ষেত্রে ইংরেজিতে কি বলবে? হিম, HIM, হিম। হিম মানে তাহাকে, তাহাকের ইংরেজি অর্থ হিম। তারপরে দেখো তাহার, তাহার পুরুষ অর্থে ইংরেজিতে কি হবে? হিজ, HIS, হিজ। হিজের বাংলা অর্থ তাহার। ঠিক আছে, তাহলে HIS, হিজ মানে তাহার। নেক্সট আছে দেখো তিনি, তিনি, একে পুরুষ অর্থের ক্ষেত্রে কি বলবো ইংরেজিতে? হি, HE, হি। হি মানে তিনি, তাহলে তিনির ইংরেজি অর্থ হি, HE, হি। তারপর দেখো তাহাকে, তাহাকে পুং মানে অর্থাৎ পুরুষ অর্থে কি বলবো? হিম, HIM, হিম। হিম মানে তাহাকে, তাহলে তাহাকে ইংরেজিতে বলবো হিম। নেক্সট আছে দেখো তাহার, তাহলে তাহার পুরুষ অর্থে তাহার কে আমরা ইংরেজিতে কি বলবো? হিজ, HIS, হিজ। হিজ মানে তাহার, তাহলে HIS, হিজ মানে তাহার। নেক্সট আছে দেখো তাহাদিগকে, তাহাদিগকে ইংরেজিতে কি বলবো? দেম, পুরুষ অর্থে দেম, THEM, দেম। নেক্সট আছে দেখো তাহাদের, তাহলে তাহাদের পুরুষ অর্থে ইংরেজিতে হবে THEIR, দেয়ার। তাহলে দেয়ার মানে তাহাদের, তাহলে দেয়ার মানে হচ্ছে তাহাদের। তারপরে নেক্সট দেখো তাহারা, তাহলে তাহারা পুরুষ অর্থে ইংরেজিতে কি বলবো? দে, THEY, দে। দে মানে তাহারা। নেক্সট আছে দেখো তাহাদিগকে, পুরুষ অর্থে তাহাদিগকে ইংরেজিতে বলবো দেম, THEM, দেম মানে তাহাদিগকে। তারপর আছে দেখো তাহাদের, তাহাদের পুরুষ অর্থে আমরা কীভাবে ব্যবহার করবো? দেয়ার, THEIR, দেয়ার মানে তাহাদের। আবার দেখো তাহাদের আবার ইংরেজিতে কীভাবে বলবো? দেয়ার্স, THEIRS, দেয়ার্স মানে তাহাদের পুরুষ অর্থে আমরা ব্যবহার করব।